আমার ভিডিওতে বা ছবিতে কিছু কিছু ভাইয়েরা আছেন, আপুরা আছেন, বলতেছেন যে আমি নাকি দিন দিন সুন্দর হয়ে যাইতেছি। সুন্দর হয়ে যাইতেছি কিনা জানি না রে ভাই, তবে হ্যাঁ একটা কথা সত্য যে ভিডিও বা ছবি তুলতে তুলতে মাথায় কিছুটা হলো বুদ্ধি হয়েছে। এই যে দেখেন কত সুন্দর একটা ওয়েদার, বুঝছেন? মানে কি বলবো, এত সুন্দর রোদেলা, তারপরে হচ্ছে এত মিষ্টি বাতাস বইতেছে, মানে পুরাই মানে সব কিছু মিলে একটা মাখনের মতো পরিবেশ, বুঝছেন? তো ওই যে দুই ছেলে দেখতেছেন, এদেরকে নিয়ে আমি সাজুগুজু করে বের হয়ে গেলাম। সাজুগুজু বলতে আমি যেরকম ভাবে আর কি ঘর থেকে বের হই, তো সেভাবে বের হলাম। তো মনটা অনেক ফুরফুরা, পরিবেশটা অনেক সুন্দর। তো মনের সাথে এবং পরিবেশের সাথে খাপ খেয়ে যখন একটা ছবি বা ভিডিও করা হয় তখন কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। আর চতুর্দিকে পর্যাপ্ত পরিমাণ আলো থাকলে তখনও কিন্তু অনেক সুন্দর, মানে কি বলবো, মানে ভালো লাগে আর কি, ছবিগুলো ভিডিওগুলো ভালো লাগে, ক্যামেরা যেমনই হোক না কেন। তো এই যে দেখেন এই ওয়েদারটাকে বলা হয় বউ দেখার আবহাওয়া, মানে মানুষে বলে আর কি বিকালবেলা গুদুলি লগ্নের যে একটা সুন্দর একটা ব্রাইট চলে আসে না আকাশে। তো যাই হোক, আমি তো অনেক বেশি খুশি। আমার সাথে আমার বান্ধবী আছে, বান্ধবীরা মা আছে, ঠিক আছে। আর এই যে আমার কিউট কিউট দুটা পুতুল। তো সবাইকে নিয়ে যে দেখেন বাসার খুবই কাছে একটা ভাটা, ইটের ভাটা আর কি। আমরা এটাকে ইট খলাও বলে থাকি আর কি। এবার খলা মানে যে ধান টান বা বিভিন্ন যে কৃষকেরা যে কাজ করে, আমরা খলা বলি। বাড়ির সামনে বিশাল বড় আকারে হয়ে থাকে আর কি, তো ইটের খলা বা ইটের ভাটা। তো যাই হোক, এই যে দেখেন এত মানে ওখানটা হচ্ছে খোলামেলা জায়গা, তো আশেপাশে বড় বড় কোনো বিল্ডিং নাই বা গাছগাছলাও তেমন নাই। দেখেন আকাশের সৌন্দর্যটা এত সুন্দরভাবে ফুটে উঠছে যা মানে বলার বাহিরে। তো দেখেন এই যে সবুজ ঘাস কত সুন্দর, নাদুস নুদুস, মানে অনেক বৃষ্টি হচ্ছিল কিন্তু কয়েকদিন বেশ, এবং আজকে সকালেও হয়েছিল, বাট বিকালের পর থেকে মানে দুপুরের পর থেকে আর কি ওরকমটা নাই। তো আজকে প্রোগ্রামটা সেট করলাম যে আমরা 2-3 দিন ধরে ভাবতেছিলাম যে আমার গ্যালারিতে তেমন নতুন কোনো ছবি নাই, পুরোনোগুলো ঘেটে ঘেটে এনে এনে এডিট করে আবার পাবলিশ করতেছি। প্রতিদিনের 3-4টা করে তো ছবি লাগে স্টোরিতে এবং ইয়াতে দেওয়ার জন্য, তাই না, পোস্ট করার জন্য। সো দেখেন কি অবস্থা। তো যেই কথা সেই ভাবনা, আল্লাহ তালা আমাকে সুন্দর একটা দিন উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং এক মানে সুযোগও পেয়ে গেছি, কারণ একা একা কিন্তু বের হওয়া যায় না। সাহেব সাথে থাকলে তো কথাই নেই, বাট সাহেব যাবে না, কারণ আদু আবুরি ঘুমাচ্ছিল তখন। বাসায় যদি যাইও সবাইকে নিয়ে রেডি সেডি হয়ে, বাচ্চা সব কটা একসাথে থাকলে ওখানে চিল্লা চেঁচামেচি, ঠিক আছে, ওরা হচ্ছে মারামারি করবে, কোনো একটা কিছু মানে মানে ভেজাল থাকবে। তো যাই হোক, কিছু নিয়ে আসছি আর কিছু রেখে আসছি। এখানে দেখেন আমার শ্বশুরমশাই সামনে কাদা দেখে বলতেছে আঁকা আঁকা, সে অগ্রসর হবে না। যাই হোক, ওরে পরে কুলে করে নিয়ে আসা হইলো। আর এই যে দেখেন আমার বান্ধবীর বয়স কম, এটা নিয়ে অনেকে বলতেছে যে কেমনে কি মানে আমার বয়স এত বেশি, তাহলে মানে আমার বয়স মোটামুটি বেশি, তো সে তুলনায় ওর বয়স অনেকটাই ছোট, প্রায় ও আমার অর্ধেক বয়সের মতো হবে। আচ্ছা ভাই, অর্ধেক বয়সের মতো হলে কি বান্ধবী হওয়া যায় না বলেন তো? মেয়ে মানুষ কত সুন্দর বড় হয়ে গেছে, দেখতে বড় বড় লাগে, বয়স কম হলে তো কি হয়েছে। এখন কিছু কিছু মানুষ এসে বলে যে কেমনে কি, আবার কিছু কিছু মানুষ এসে বলে আমার সাহেবের বয়স এত বেশি, হ্যাঁ। আবার কিছু কিছু মানুষ এসে বলে 5টা বাচ্চা কেমনে কি। হ্যাঁ রে ভাই, আমার লাইফের মানে এই যে মানে অহেতুক রিজনগুলো আপনারা যেভাবে মাথা ব্যথার কারণ আপনাদের, আমি এটা আসলে বুঝি না। যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু সবসময় খালি পায়ে হাঁটতে পছন্দ করি আর কি। তো আজও তার ব্যতিক্রম না, আমি খালি পায়ে বের হয়েছি। আমার শ্বশুরমশাই খালি পায়ে, দেখেন। আর এত সুন্দর মাটি, এই মাটিতে কে খালি পায়ে না হাঁটবে বলেন? ওই যে বৃষ্টি হয়ে গেছে না, সুন্দর ওয়াশ করা সব, তো এসব মাটিতে খালি পায়ে হাঁটতে ভীষণই ভালো লাগতেছে। তো আমি কি বলবো বলেন, আমার ছোট্ট বাবাটাকে এত সুন্দর লাগতেছে যা বলার বাহিরে। আমি বারবার শুধু ক্যামেরা ওর দিকে তাকাইতে মন চায়, যদিও আশেপাশে আকাশ, জমিন, মাটি, ঘাস সব কিছু খুব সুন্দর, বাট তারপর আমার বাবার দিকে শুধু যেয়ে দিতেছে। যাই হোক, সবাই একটু মাশাআল্লাহ বলে যাবেন। আর এই যে আমার বকবক করতে করতে আমার 3 মিনিট প্লাস ভিডিওটা প্রায় শেষ হয়ে গেল। আর কথা না বাড়ায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা এবং আমার কথা কেমন লাগছে আপনাদের কাছে একটু কমেন্ট সেকশনে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।